সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা আগর ধানের ক্ষেত, যেটাকে বলা হয় অসময় ধান চাষাবাদ। দর্শক, অসময় ধান চাষাবাদ করলে কী ধরনের সমস্যার ফেস করতে হয় সেই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। দর্শক, আজকে ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে। দর্শক, এই জন্য আপনাদেরকে বলবো, আমি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইলের স্ক্রিনে শো করে থাকে। দর্শক, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম, অসময় ধান চাষাবাদ করলে কী ধরনের সমস্যা পড়তে হয়, যেরকম প্রাকৃতিক সমস্যায় পড়তে হয় এবং এক্সট্রা কিছু রোগবালাই হয়ে থাকে। দর্শক, যে রোগবালাইগুলো সময়ের মধ্যে চাষাবাদ করলে দেখা দেয় খুব কম। দর্শক, প্রাকৃতিক যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো, দেখবেন বাবুই পাখি এবং বিভিন্ন টাইপের পাখিতে এসে ধানগুলো খেয়ে ফেলে। এটা ছিল মূল প্রবলেম। এবং দর্শক, দেখবেন সেই জন্যে ওই ক্ষেতের আশপাশে ক্ষেত মালিককে বারবার পাখি তাড়াতে হয়। এটা ছিল আরেকটা প্রবলেম। এবং দর্শক, অসময় ধান চাষাবাদ করলে সময়ের আগে দেখবে ধানের বালগুলো ছোট ছোট হয়ে যায়। এই ক্ষেতে দেখুন সেই সমস্যাটাই হয়েছে, পাতা বেশি হয়েছে কিন্তু ধানের বালগুলো ছোট ছোট হয়েছে। দর্শক, পাশাপাশি আরেকটা প্রবলেম দেখা দেয় এই জন্যেই, যে অসময় ধান চাষাবাদ করলে ধানের বালগুলো সাদা সাদা হয়ে বেরিয়ে আসে। এটা কিন্তু মাজরায় কাটে না, সাদা সাদা হয়ে বেরিয়ে আসে। এবং আরেকটা প্রবলেম হয়ে থাকে সময়ের আগে ধান চাষাবাদ করলে, সেটা হলো দর্শক, হিট ব্লাস্ট রোগ হয়, নেক ব্লাস্ট রোগ হয়, পার্পল ব্লাস্ট রোগ হয়। এবং দর্শক, পাশাপাশি মাজরা পোক প্রচণ্ড চলে আসে এবং ফড়িং পোক, প্রজাপতি পোক, কুড়ান্ত পোকগুলো অতিরিক্ত খেতে ওরা আনাগোনা করে, যার জন্যে ধান চাষের জন্যে খুবই ক্ষতিকর বিষয় হয়ে ওঠে। এই জন্যে আমি আপনাদেরকে একটা সাজেশনই দেব, সময়ের ধান সময় চাষাবাদ করুন। যে সময়ের ধান তার আগর যদি চাষাবাদ করে থাকেন, তাহলে কিন্তু আসলে সঠিক ফলনটা আপনি ঘরে তুলতে পারবেন না। কারণ হচ্ছে কি দর্শক, যেমন আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি, ভিজানি পিঠা যদি আপনি গরমের দিনে বানিয়ে খেতে যান, তাহলে কিন্তু সেভাবে মজা পাবেন না। শীতের দিনের পিঠা যদি শীতের দিনেই খান, ভিজানি পিঠা হলো শীতের পিঠা, শীতে খাইলেই কিন্তু আপনি অনেক মজা পাবেন। দর্শক, এর মানে এটাই যে ধান চাষাবাসের যেটা সঠিক টাইম, সঠিক মাস, সেই সময় চাষাবাদ করবেন, তাহলে আপনার ধান চাষে অধিক ফলন হবে। এবং আমি যে রোগবালাই নিয়ে আলোচনা করলাম এবং কি প্রাকৃতিক যে সমস্যা নিয়ে আলোচনা করলাম, এই সমস্যা থেকে আপনি সমাধানে থাকতে পারবেন। দর্শক, এই জন্যে আপনাদেরকে আমি অবগতি করতেছি। আর আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করা, যে এই ক্ষেতটা দেখিয়েও দিলাম। এই ক্ষেত মালিক দেখুন, ক্ষেতের মাঝে ওই যে পাটখুরি দ্বারা করে রাখছে এবং ড্রাম বেঁধে রাখছে, দড়ি রশি বেঁধে রাখছে এবং মানুষ বানিয়ে রাখছে শুধুমাত্র প্রাকৃতিক যে পাখিগুলো এবং অন্য অন্য গরু বাছুর এবং ঝাইঝামেলা থেকে বাঁচার জন্যে। এবং কি ধানের পাশে খেতে অল টাইম একজন লোকই বসে আছে ওই সমস্যা দেখাশোনা করার জন্যে। এই জন্যে দর্শক, আমি আপনাদেরকে অবগতি করব, আগর ধান চাষাবাদ করবেন না। কারণ আগর ধানের চাষে এই সমস্যাগুলো আপনাকে দেখা দেবে। দর্শক, যে সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম, এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, আপনার কি করণীয়, আমি আজকে এই ভিডিও সেটাও বলে দেব। দর্শক, এই সমস্যা থেকে বাঁচার জন্যে সর্বপ্রথম যেটা আপনি করবেন সেটা হলো, আপনি একটা ওষুধ স্প্রে করবেন, সেটার নাম ট্রয়। এই ট্রয় ওষুধটা স্প্রে করলে যে সমস্যার কথা আমি বলতেছিলাম, যে হিট ব্লাস্ট, নেক ব্লাস্ট, পার্পল ব্লাস্ট এবং কি দর্শক পচন রোগ এবং কি ধানে তিলে পড়া, চিটে পড়া, এই সমস্যা থেকে আপনি 100% গ্যারান্টি সহকারে সমাধান পাবেন। এবং পাশাপাশি আর একটা ওষুধ দিবেন, সেটার নাম হলো ফরসনেট স্কোয়ার গ্রুপ কেয়ার সেকশনের। এটা দিলে কী হবে, ফরসনেটটা এটা খুব গন্ধল একটা ওষুধ। প্রজাপতি, ফড়িং পোক এবং উড়ন্ত যত পোক মাকড় আছে সেগুলো আপনার আর খেতে আসবে না। এবং এই গন্ধ ওষুধের কারণে পাখি পঙ্খিটাও আপনার, চড়ুই পাখি থেকে শুরু করে সকল পাখি দূরে থাকবে। তাহলে দর্শক, আপনার সমস্যার সমাধানটাও আমরা কিন্তু দিয়ে। আজকের ভিডিওর মেসেজ ছিল
যে অসময়ে ধান চাষাবাদ করা যাবে না। অসময়ে ধান চাষাবাদ করলে ফলন কমে যায় এবং বিভিন্ন টাইপের রোগবালাই দেখা দেয়। দর্শক, আমরা এভাবেই আপনাদেরকে নতুন নতুন কৃষি তথ্যর ভিডিও দিয়ে থাকি এবং আপনাদেরকে আমরা বিনোদন দিয়ে থাকি। দর্শক, আমাদের ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।